আচ্ছা, আমরা আজকে দেখাবো কিভাবে আমরা বাইনারি ট্রেডিং এর মূলত অ্যাকাউন্ট ওপেন করব। অর্থাৎ একটা সাকসেসফুল ট্রেডার হইতে গেলে প্রথমে যে জিনিসটা মানুষের প্রয়োজন হয় বা একজন নতুন ট্রেডারের জন্য যে এটা মানে যে বিষয়টা অত্যন্ত জরুরি এবং খুবই জরুরি বিষয় হয়ে দাঁড়ায় অ্যাকাউন্ট ওপেনিং। অর্থাৎ এরকম হয় যে একজন নতুন ট্রেডার কিভাবে অ্যাকাউন্ট খুলবে সেটা হয়তো সে প্রথমে বুঝতে পারে না, অথবা সে ট্রেড করতে যাচ্ছে অ্যাকাউন্ট কিভাবে ওপেন করতে হয় সেটা সে জানে না। তো আজকে আমরা দেখানোর চেষ্টা করব একটা অ্যাকাউন্ট অর্থাৎ একটা ট্রেডিং অ্যাকাউন্ট কিভাবে ওপেন করবেন এবং কোন বিষয়গুলো সেট আপ করবেন এবং টোটাল অ্যাকাউন্টটা কোন প্রক্রিয়ায় সেটিংস করবেন সেটা আমরা দেখানোর চেষ্টা করবো এখানে। ঠিক আছে, দেখা যাক ইনশাল্লাহ। এখন দেখেন আমাদের একটা লিঙ্কে যাচ্ছি, আমাদের একটা লিঙ্ক দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখেন এটা আমাদের একটা গ্রুপ, মিস্টার আরিফ কোটেক্স লাইভ গ্রুপ। এই গ্রুপের দেখেন আমাদের লিঙ্ক দেওয়া আছে, আমাদের এখানে একটা লিঙ্ক দেওয়া আছে, যে লিঙ্কটা হচ্ছে কোটেক্স এর লিঙ্ক। এই জায়গায় আমরা ক্লিক করব, এই লিঙ্কে ক্লিক করে অ্যাকাউন্ট ওপেনিং এর জন্য যাবো। হ্যাঁ, এই দেখেন ক্লিক করছি, একটু অপেক্ষা করি। দেখেন এরকম একটা ইন্টারফেস আসবে। হ্যাঁ, এরকম একটা ইন্টারফেস আসবে। এই ইন্টারফেসটা আসার পর আপনারা মোবাইল অথবা কম্পিউটার যেটাতেই করেন না কেন, এই যে এই ইন্টারফেসটা আসবে, এই ইন্টারফেসটা আসার পর এই উপরের যে অপশন সার্চ অপশন, এখানে আমরা যেহেতু বাংলাদেশের নাগরিক, যে দেশের নাগরিক থাকবেন বা যে দেশে আছেন বা যে দেশের ডকুমেন্টস ইউজ করবেন ভেরিফাই এর ক্ষেত্রে, সেই জন্য ওই দেশেরই ইউজ করতে পারেন। অথবা অনেক ক্ষেত্রে বাংলাদেশের মানুষ বিদেশে থাকতে পারে, সেটা ভিন্ন কেস, সেটা ওই দেশের ওই দেশের আপনার কান্ট্রি সিলেকশন করা যেতে পারে। তো মূলত এখানে বোঝানোর চেষ্টা করছি যেখানে বাংলাদেশের নাগরিক যেহেতু আমরা এখানে বাংলাদেশ সিলেক্ট করবো এক কথায়, এবং আমরা এনআইডি দিয়ে ভেরিফিকেশন করবো। সেটা পরের বিষয়। এখানে আমরা বাংলাদেশ সিলেক্ট করলাম এবং সেকেন্ড যে অপশনটা আছে কারেন্সি, এখানে আছে কারেন্সি। এই কারেন্সিটা আমরা ইউএসডি রাখবো অল টাইম। মানে আমরা আসলে যারা ভার্চুয়াল জগতে বিজনেস করি, ভার্চুয়াল জগতে ট্রেডিং করি, বা ট্রেডিংটা মূলত আমরা পেশা হিসেবে নিব, তো আমরা আসলে কারেন্সিটা অল দ্য টাইম ইউএসডি হিসেবে রাখতে চাই। হ্যাঁ, এই জায়গায় ইমেলটা আমি দিয়ে দিলাম। ইমেলটা দেওয়ার পরে এখানে আমাদের মন মতো যেটা করবো, এখানে আমাদের মন মতো পাসওয়ার্ড দিয়ে দেবো, ঠিক আছে? অথবা আপনারা যেভাবে চান না কেন, এখানে আপনারা মন মতো পাসওয়ার্ড দিয়ে দিতে পারেন। 8 ডিজিটের পাসওয়ার্ড দিয়ে দিবেন, 8 ডিজিটের পাসওয়ার্ড দিয়ে দিবেন। এবং পাসওয়ার্ড দেওয়ার পরে নিচে দেখেন দুইটা খালি ঘর আছে। এটা হচ্ছে মূলত কি টার্মস এন্ড কন্ডিশন, অর্থাৎ কোটেক্স বা এই ব্রোকারের বা যে জায়গায় আমরা ট্রেড করবো ওই ব্রোকারের কি এটা একটা টার্মস এন্ড কন্ডিশন। তাদের কন্ডিশন ব্যত্যয় ঘটলে আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড করে দেবে। তো এই জন্য এবং টিক মার্ক দেওয়ার পরে এখন কমপ্লিটলি এখন রেজিস্ট্রেশন করবো। এই এখন রেজিস্ট্রেশনে ক্লিক করলে দেখেন তো দেখেন এখানে এই ইন্টারফেসটা আসবে। এরকম রেজিস্ট্রেশন করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পরে এই লেখাটা যখন পাবেন তখন এখানে দিবেন হচ্ছে নিচে লেটার। আমরা এখন লেটার দিয়ে দিচ্ছি। ওকে, স্কিপ দি অনবোর্ডিং। এখানে এই স্কিপ দি অনবোর্ডিং আসার পরে আপনি কি দিবেন, এখানে কন্টিনিউ দিতে পারেন। আপনি কন্টিনিউ দিতে পারেন। হ্যাঁ, কন্টিনিউ দেওয়ার পরে এখানে ট্যুর স্কিপ আসবে। এই ট্যুর স্কিপটাকে আপনি কি করবেন, অফ করে দেবেন। এই যে টোটাল ইন্টারফেসটা চলে আসছে, এটা হচ্ছে আমাদের ট্রেডিং অ্যাকাউন্টের ইন্টারফেস এবং আমাদের মোটামুটি ট্রেডিং অ্যাকাউন্ট ওপেন। মোটামুটি আমাদের অ্যাকাউন্টটা ওপেন হবে, ওপেন হয়ে গেছে। এবং তারা এইভাবে খোলার পর এই ইন্টারফেসটা দেখতে পাবেন। দেন পরবর্তী কাজ কি, দেখেন ইন্টারফেসটা আগে দেখেন। ইন্টারফেস আসছে টোটালি। এখন আমরা এই অ্যাকাউন্টটাকে সেটিংস করব। আপনারা এই একইভাবে ইন্টারফেসটা আসার পরে অ্যাকাউন্টটাকে সেটিংস করবেন। ইনভেস্টমেন্টে আছে দেখেন 1500 ডলার ইনভেস্টমেন্টে আছে ডান পাশে, দেখতে পাচ্ছেন নিচে। হ্যাঁ, এই ইনভেস্টমেন্টটা 1500 থাকবে, এটা আপনি $1 করে দেবেন। এভাবে $1 করে দেবেন। ওকে, এইখানে মূলত আমরা এটা সেটিংস পর্যায়ে পড়লো না, এখানে জাস্ট দেখানোর চেষ্টা করছি। এখন আমরা কি করব, এই মেনুতে চলে যাব, অ্যাকাউন্ট মেনুতে। হ্যাঁ, এই অ্যাকাউন্ট মেনুতে আসার পর দেখেন মার্কেটে ঢোকার পর দেখা যাচ্ছে টোটাল অ্যাকাউন্টের অবস্থানটা। দেখেন এখানে দেখা যাচ্ছে কি নন ভেরিফাইড এবং নাম কিছুই দেওয়া নেই। আমরা এখানে কি করব, নিজের এনআইডি নাম অনুযায়ী নাম দিয়ে দেবো, নিজের এনআইডি অনুযায়ী নাম দিয়ে দেবো। এক্সাম্পল হিসেবে নাম আমরা দিয়ে দিতে পারি, কোনো সমস্যা নেই। হ্যাঁ, নাম দিয়ে দিতে পারি। এখানে কি দিবেন, নাম দেওয়ার পরে এখানে নিচে আছে বাদ, যে ডেট অফ, এখানে বার্থডে আছে অর্থাৎ জন্ম তারিখটা দিতে হবে। জন্ম তারিখটা আমরা দিয়ে দিতে পারি, জন্ম তারিখটা এখানে দিয়ে দেবো। এনআইডি অনুযায়ী যেভাবে আছে দিয়ে দেওয়ার চেষ্টা করবো, কোনো সমস্যা নেই। এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর আপনি কি করবেন, ইমেল ভেরিফিকেশন করবেন। ইমেলটা ভেরিফিকেশন করার জন্য আমরা যাই, ইমেলের পাশে দেখেন রিসেন্ট লেখা আছে।
রিসেন্ট লেখা আছে, তার আগে আমরা যে জিনিসটা করবো, আগে রিসেন্ট দিয়ে আমরা আইডি ইমেলটা ভেরিফিকেশন করে আসি। ইমেলটা ভেরিফিকেশনটা দেখেন, আমরা এখান থেকে আমার ক্লিক হয়েছিল না, এখানে আমরা কি করবো, ইমেলটা ভেরিফিকেশন করলাম, দেখেন ইমেলের একটা লিঙ্ক চলে গেছে। এখন আমরা ইমেলে চলে যাবো, ইমেলে একটা লিঙ্ক চলে গেছে, ইমেলটা ভেরিফিকেশন করবো। যে ইমেল দিয়ে আমরা খুলছি ওই ইমেলে একটা ভেরিফিকেশন চলে গেছে, ওখানে আমরা যাই, ইমেলে যাই, দেখেন দেখেন ইমেল ভেরিফিকেশন চলে আসছে। হ্যাঁ, এখন আমরা এই কনফার্ম দি ইমেল এখানে এই ক্লিক করব, সাথে সাথে ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ, এখন আমরা এই জায়গা থেকে কি করব, আমরা নতুন করে ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করব। আমাদের ইমেল ভেরিফিকেশন হয়ে গেছে, আমরা এখানে ইমেল দিব, নিচে আমাদের নিজেদের পাসওয়ার্ড যেটা দিয়ে আমরা খুলছি সেই পাসওয়ার্ডটা দিয়ে এখানে সাইন আপ করব, সাইন ইন করব। ঠিক আছে, সাইন ইন করার সাথে সাথে আমাদের ওইখানে নিয়ে যাবে। দেখেন আমাদের এখানে ইমেলটা ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে, ইমেল ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে। এখন নিচের ইন্টারফেসে দেখেন, এখানে আমাদের ইমেল ভেরিফিকেশন এখানে ভেরিফাইড লেখা চলে আসছে। এখন আমাদের এখানে অ্যাড্রেস দেবো, এক্সাম্পল এখানে আমি চিটগাং দিয়ে দিচ্ছি, চট্টগ্রাম দিয়ে দিচ্ছি বা ঢাকা দিয়ে দিচ্ছি, এটা বিষয় না, চিটগাং এ দিলাম, চিটগাং দিয়ে দিচ্ছি। এখন এখানে সেভ করে দেবো, মানে আপনার সেভ ইট কমপ্লিটেড। এখন সেভ ইট কমপ্লিটেড হওয়ার পরে ওই ভেরিফিকেশন অফ ডকুমেন্টস এর একটা নোটিফিকেশন চলে আসছে। এই ভেরিফিকেশন অফ ডকুমেন্টস এ ক্লিক করেন, দেখেন আমরা ক্লিক করলে দেখতে পাবো আর কি, সবাই এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখতে পাবেন যে এরকম আইডেন্টি ভেরিফিকেশন একটা কি আসবে, অপশন আসবে। একটু অপেক্ষা করি, দেখেন এরকম একটা ডাটা এন্ড প্রাইভেসি আসবে, এরকম একটা ইন্টারফেস আসবে আইডেন্টি ভেরিফিকেশন, এখানে ক্লিক করে দিবেন, দেন কন্টিনিউ করে দেবেন সবাই। হ্যাঁ, এরকম একটা আইডেন্টি ভেরিফিকেশনের পার্ট আসবে। এখানে ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করবেন, যদি ন্যাশনাল আইডি কার্ড দিয়ে আপনি ভেরিফিকেশন করতে চান, অথবা পাসপোর্ট দিয়ে ভেরিফিকেশন করতে চান, অথবা ড্রাইভিং লাইসেন্স দিয়ে ভেরিফিকেশন করতে চান, ওটা সিলেক্ট করে আমরা এখানে ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করি। সিলেক্ট করে নিচে কন্টিনিউ বাটন আছে, কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে। নিচে কন্টিনিউ বাটন আছে, এই কন্টিনিউতে ক্লিক করুন। এখন দেখেন এখানে ফ্রন্ট সাইড এনআইডি এবং ব্যাক সাইড এনআইডি চাইছে। ফ্রন্ট সাইড এনআইডি ছবি তুলে এখানে আপলোড করবেন, ব্যাক সাইড এনআইডি ছবি তুলে এখানে আপলোড করবেন, দেন আপলোড ক্লিক করার 1 মিনিটের ভিতরে আপনার আইডি ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে। এই হলো অল দ্য প্রসেস। এই অ্যাকাউন্ট অথবা এই ট্রেডিং অ্যাকাউন্ট খোলার জন্য ফার্স্ট টু লাস্ট এই হলো প্রসেস। আশা করি সকলে বুঝতে পারছেন। এভাবে আপনাদের আইডি ভেরিফিকেশন করে নেবেন। কোনো জায়গায় যদি বুঝতে আরো সমস্যা হয়, প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা ইনশাআল্লাহ সহযোগিতা করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন সবাই, আসসালামু আলাইকুম।